জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং যত রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তিনটি গুণ, বিশেষ তিনটি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এক নাম্বার, যারা নবী এবং রাসূল উভয়টা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এক নাম্বার, তাদের কাছে ওহী নামক বার্তা প্রেরণ করেছেন। এক এক নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক ধরনের আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। কারো কাছে জাবুর, কারো কাছে ইনজিল, এইভাবে আসমানি শত শত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কাছে প্রেরণ করেছেন ওহীর মাধ্যমে। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওহীর মাধ্যমে নাযিল করেছে। সকল নবী রাসূলদের তিনটা বিশেষ মর্যাদার এক নাম্বার, তাদের কাছে ওহী নাযিল হয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা সবাইকে মুজিজা দান করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজার নামে একটা লাঠি দান করেছেন। এই মুজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছেন। তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে উত্তম চরিত্র দান করেছেন। যেমন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম এবং শ্রেষ্ঠ আখলাক দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে সূরা তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, খুলুক আযীম, মহা উত্তম চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। তামাম দুনিয়ার মানুষ এই আখলাক অর্জন করতে পারবে না যে আখলাক আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছে। এমন এক মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দান করেছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মান প্রদর্শন করেন নাই যে পরিমাণ সম্মান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। এই সম্মান প্রদর্শন করার জন্য, তামাম দুনিয়াবাসীকে বুঝিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জমিন থেকে রাসূলুল্লাহকে আরশ আজিমে তলব করেছেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই মেরাজের প্রথম যে ওয়াকিয়া, প্রথম অংশের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সপ্তাহ যে মহান রব্বুল আলামিন রাতের মধ্যে তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া কুরআন থেকে প্রমাণিত। রাসূলের মিরাজের কথা যখন দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে, তৎকালীন সময়ের বেঈমান কাফের মুনাফিক একটা প্রশ্ন ছড়ে বেড়েছে সাহাবায়ে কেরামের কাছে, তোমাদের নবী যে আয়াত তোমাদেরকে শিক্ষা দিয়েছে আর যে কথা তোমাদেরকে বলেছে, রাতের মধ্যে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে 7 আসমানের উপরে। এটা তো অসম্ভব, এটা কখনো সম্ভব না। কারণ মসজিদে হারাম সৌদি আরব থেকে সেই মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত একজন মানুষ রাতের মধ্যে কিভাবে পৌঁছাবে? তৎকালীন সময়ে তো এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না, বিমান ছিল না, রকেটও ছিল না। একজন মানুষ যদি স্বাভাবিকভাবে দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি রওনা করতে হয়, তারপরেও মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে কমপক্ষে 15 দিনের সময় প্রয়োজন হয়। যাওয়ার 15 দিন, আবার আসতে 15 দিন, 1 মাস সময় লাগবে।
আবার সেই জায়গায় তোমাদের নবী বলে এক রাতে নাকি ফিলিস্তিন সেই মসজিদে আকসায় গিয়েছে, সেখান থেকে আবার আরশে আজিমে গিয়েছে। এটা তো অসম্ভব, এটা হতে পারে না। তারা একটা প্রশ্ন ছড়ে দিয়েছে। এই কথা যখন সিদ্দিক আকবরের কাছে এসেছে, তিনি বলেছেন যে মেরাজের এই কথা কি রাসূল নিজের মুখে বলেছেন, তোমরা শুনেছ? সংবাদদাতা আবু বকরকে বললেন, হ্যাঁ, যখন নবী এই কথা বলেছেন আমি সশরীরে সেখানে উপস্থিত ছিলাম এবং শুনেছি। সিদ্দিক আকবর বললেন, যেহেতু আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কাজেই নবী যদি বলে থাকেন এটা আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করে নিলাম, নবীর মেরাজ হয়েছে, এটা সত্য, এতে কোনো মিথ্যা অবকাশ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এই মিরাজের রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বিশাল লম্বা চূড়া ঘটনা। এই মেরাজের মধ্যে এক এক আসমানে এক একজন নবীর সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দীর্ঘ সময় আলাপ হলো, আলোচনা হলো। শেষ পর্যায়ে আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মধ্যে রাসূলুল্লাহকে অনেকগুলো পুরস্কার দান করেছেন। আজকের এই আলোচনার মধ্যে আপনাদের কাছে আমি যে কথাগুলো আলোচনা করতে চাই, এই মেরাজের মধ্যে আমাদের জন্য শিক্ষা কি, কি জন্য আপনাদের কাছে আপনাদের সামনে মেরাজের আলোচনা করছি। আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ থেকে ফেরার পথে অনেকগুলো পুরস্কার দান করেছেন, যেগুলো আল্লাহর রাসূল উম্মতের জন্য রেখে গিয়েছেন। তার মধ্যে দুটি পুরস্কারের কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের খেদমতে পেশ করব। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ বিশেষভাবে পুরস্কার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজের এক নাম্বার পুরস্কার 5 ওয়াক্ত নামাজ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পথে 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আসার পথে ওই যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছে, আপনার উম্মতের জন্য কি রেখেছে? আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে কি দান করেছে? মেরাজের মধ্যে আপনার জন্য কি দেওয়া হয়েছে? রাসূল বললেন, ফুরিদাত আলাইয়া as-salawatu 50 salatan faraja'tu bidhalik। আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই মেরাজের মধ্যে আমার উম্মতের জন্য বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দান করেছে। 50 ওয়াক্ত নামাজের লম্বা চূড়া ইতিহাস। এক পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই মেরাজের আরো একটি পুরস্কার আছে। সেই পুরস্কার বলার আগে প্রথম পুরস্কার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীকে এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পয়গম্বর, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, যথাযথভাবে যেই বান্দা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, নামাজ এটা সবচেয়ে বড় জিকির। আমি আল্লাহকে স্মরণ করার যতগুলো মাধ্যম আছে, সবচেয়ে বড় মাধ্যম এবং উত্তম মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করা। সাহাবায়ে কেরামকে রাসূল প্রশ্ন করেছেন, আমার সাহাবায়ে কেরাম, কোন একজন মানুষের বাড়ির দরজার মধ্যে বিশুদ্ধ ফাড়িওয়ালা যদি একটি কূপ থাকে, বলতো ওই বান্দা যদি পরিষ্কার পানির মধ্যে দৈনিক 5 বার গোসল করে,
ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি পরিষ্কার পানি দ্বারা দৈনিক 5 বার গোসল করে, তাহলে ওই বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? এটা তো হতে পারে না। আল্লাহর নবী, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার মিসাল হলো এই ধরন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, যে বান্দা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার মিসাল ওইরকম, যে বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় তার ছোটখাটো যে গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের 1 নম্বর যে পুরস্কার নামাজ, সেই পুরস্কার আমরা জানলাম 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ আদায় করি, আল্লাহ আমাদের বাকি ছোটখাটো সগীরা গুনাহ যেগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মধ্যে আমি নবীকে এমন একটি উপহার দান করেছেন, যে উপহার অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ দান করেন নাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু খাওয়াতিম সূরাতুল বাকারা মিন কানজি তাহতাল আরশি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের দ্বিতীয় নম্বর পুরস্কার আমি রাসূলকে দান করেছেন, সেটা হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। পড়ুন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত আমি নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দান করেছেন, যে পুরস্কার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই পুরস্কার সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি কোনো বান্দা রাতে শোয়ার আগে তিলাওয়াত করে শুই, তাহলে আমার আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নবী প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইরশাদ ফরমান, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিল কাফাতাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যে বান্দা রাত্রি বেলা সূরা বাকারার শেষ 2টি আয়াত কারিমার তিলাওয়াত করবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যার ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য কাফি হয়ে যাবেন, যথেষ্ট হয়ে যাবেন, মানে যে বান্দা রাতে শোয়ার সময় সূরা বাকারার শেষ 2টি আয়াত কারিমার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই রাতের জিম্মাদারি নিয়ে নেবে। ওই রাতের মধ্যে বান্দার কোনো ধরনের ক্ষতি, কোনো ধরনের পেরেশানি বান্দাকে স্পর্শ করবে না। আল্লাহর নবী বলেন, এই জন্যই তোমরা রাতে শোয়ার আগে আমি নবীর মেরাজ থেকে পাওয়া শ্রেষ্ঠ একটি পুরস্কার সূরা বাকারার শেষ 2টি আয়াতের তিলাওয়াত করে তোমরা ঘুমাবে।